আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপ সেমিফাইনালত ইংল্যান্ডের বিপক্ষে মারত নামতে যার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মধ্যে সেমিফাইনালের ঘিরে যেন আর্জেন্টাইন ভক্তকুলের উচ্ছ্বাস আছে, সেরকমই উদ্বেগ উৎকণ্ঠায় সময় পার করেন তারা। আজিয়াও নগরের কাজীর দেউরি সহ বিভিন্ন এলাকায় বড় পর্দার দেখানো খেলা এই মুহূর্তে এর তো যুক্ত সহকর্মী মোহাম্মদ নাইম। আসসালামু আলাইকুম দর্শক, সি প্লাস টিভির লাইভত ওনারা স্বাগত জানার। আই নাইমুর রহমান। আই বর্তমান আছি চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি মুরত। একটু পরেই ফিফা বিশ্বকাপ 2026 মেগা আসরের মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত হইব, যেটা প্রতিদ্বন্দ্বিতা করিব লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড। এই ম্যাচটা অনুষ্ঠিত হইব বাংলাদেশ সময় রাত 1টায় আমেরিকার আটলান্টা স্টেডিয়ামত। কিন্তু ম্যাচ শুরুর আগেই আসলে দর্শকের মধ্যে উত্তেজনা শুরু হইয়ে, ম্যাচ মারত গড়াবের আগেই তারার মধ্যে হতার লড়াই শুরু হইয়ে। কারণ আর্জেন্টিনা ইংল্যান্ড ফুটবল ম্যাচ শুধু ফুটবল ম্যাচ নয়, এই ম্যাচ লইয়ে তৈরি হইয়ে নানা বিতর্ক, নানা ইতিহাস এবং আর্জেন্টিনা ফুটবল এবং ইংল্যান্ড ফুটবল লইয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হইয়ে। আর বর্তমানে আছি চট্টগ্রামের কাজীর দেউরি মুরত। এটা হয়তো একটা বাদে জায়ান্ট স্ক্রিনত বড় পর্দাত খেলা দেখাইব। এই খেলা সাইবেল্লা বলিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের কিছু সমর্থক অকল কিন্তু এটা উৎসব মুখর পরিবেশত অবস্থান করে, কারণ তারা প্রিয় দলের খেলা মারাত্মক চাইরে প্রিয় দলের খেলা কিন্তু সাপোর্ট দিবেল্লা বলিয়ে তারা আইসে। ওনারা দেখতে লাগবেন এটা হয়তো বহুজনে নিজেরা বা পছন্দ দলের জার্সি পরে এসে, আবার কেউ ইংল্যান্ডের পতাকা হাতত, কেউ আর্জেন্টিনার পতাকা হাতত এসে বিয়াউনে কিন্তু অপেক্ষা করার ম্যাচের প্রথম বাসিল্লাই খেলা শুরু হইবার আগত দিয়ে উৎসব মুখর অবস্থা সৃষ্টি হইয়ে। আজিয়ার ম্যাচ শুধু মাত্র সেমিফাইনাল নয়, কারণ ইংল্যান্ড এবং আর্জেন্টিনার লড়াইয়ের ইতিহাস আছে, আবেগ আছে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা আছে। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আরেকদিকে ইটস কামিং হোম খ্যাত ইংল্যান্ডের দ্বিতীয় শিরোপার অপেক্ষা। তাই দুই দলের সমর্থকদের প্রত্যাশাও কিন্তু আকাশচুম্বী। চলন দর্শক ওনারা দেখাই এখন এরা যে ফুটবল প্রেমিক অবস্থান করার ইতারা তো জানিলই আজিয়ার ম্যাচ লই তারার আর প্রেডিকশন, তারার প্রত্যাশা এবং তারার আশা। আসলে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা বিগত 1982 সালত লইরে দুই ম্যাচে চরম উত্তেজনা, যেমন ইন্ডিয়া পাকিস্তান যেরকম চরম উত্তেজনা হয়, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচের চরম উত্তেজনা। এইটার বারে পলিটিক্যালি একখান চাপ আছিল যে ফকল্যান্ড যুদ্ধ হই, এই যুদ্ধের হারানো যায় দুই দেশের মধ্যে একখান বৈরে প্রভাব আছিল, যার হারানো যায় আজ মারত মিজে যে খেলার চারপাশে নিরাপত্তা জোরদার করা গিয়ে এবং আজ আর ম্যাচের জিয়ান প্রেডিকশন এই যে জিবে ঐতিহাসিক জিবে গোল দিয়ে ম্যারাডোনা 1986 হ্যান্ড অফ গড জিবে তো অলিখিতভাবে সৃষ্টি হয়ে গই এবে ইংল্যান্ডের মাধ্যমে এসছি। এবং আবার সেম প্রতিশোধ তারা যারা আবার 2002 সালের মিজে যখন ইংল্যান্ড ব্যাককামার নেতৃত্বে আছিল এবং আর আর্জেন্টিনার মিজে তখন ফেমাস আছিল দে বাতিস্ততা, যারা আর হ্যাঁ বাতিস্ততা আছিল, বাতিস্ততা আর বাতিগুলো হইতাম তখন কিন্তু আরো দুর্ভাগ্যবশত 2002 সালের মিজে প্রথম রাউন্ডতে ছিটকে পড়ে গিয়ে আয় কিন্তু আবার ব্যক্তিগতভাবে 2002 সালে তো আর্জেন্টিনা সমর্থন আরকান বিষয় জানার 2002 সালত কিন্তু ওই টিমত আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কলানি কিন্তু আসছিল। তখন কিন্তু এই যে 2002 এর পরে কিন্তু 2026 তাইরা এই প্রথমবার মুখোমুখি হর। এখন কিন্তু লিওনেল স্কলানির সামনে প্রতিশোধর স্পৃহা আছে, কারণ তখন আসছিল খেলোয়াড়, এখন হইলে কোচ। হ্যাঁ তখন অবশ্যই 2002 সালের মিজে ওকে ব্যাক কামাল এক্সকলানি ওকে কি স্নায়ু 2 সালে মারা মিজে খেলার মারত এবার এখন আর জিবে এই যে আর্জেন্টিনার অধিনায়ক বিশেষভাবে ফিফার অনুরোধ জানায় অ্যাওয়ে জার্সি দিয়ে খেলা খেলব। এই অ্যাওয়ে জার্সি আর জিয়ান সিরিয়াস হতে ভাবে যেতাম 1990 যে ফাইনাল মিজ আর তখন ফিফা সভাপতি হলেন ব্রাজিলের। হ্যাঁ তখন ও আর চরমভাবে জিয়ান গাগুরির হারা দিয়ে ইয়ার যে 1990 ফাইনালত ফিফা সভাপতি যেহেতু ব্রাজিল আছিল, ম্যাচ শুরু হবার আগে আর জাতীয় টিমের 4 জনের সাসপেন্ড করে গিয়ে এবং ম্যাচ শুরু হওয়ার পরে এই ম্যারাডোনারা 21 বার এক ম্যাচত 21 বার ফাউল করি তাও আবার ওরা কার্ড দিয়ে হলুদ কার্ড এবং ম্যাচের 85 মিনিট যাইরে বিতর্কিতভাবে জাস্ট ওকে ড্রাইভ করছে জার্মানি প্লেয়ার ওর কি ওকে ফ্ল্যান্ডে দিকে এবং এই ফ্ল্যান্ডের গুলো জার্মানি বিশ্ব জিততে এই ইয়ানোর প্রেক্ষিতে যে ম্যারাডোনা মাস মারত যে কান্না করি যে কান যায় দাহাইয়ে ইয়ান মানে ইয়ান ওকে কুখ্যাত ভাবে আর যে হারাইয়ে ইয়ান কেন আর যে বারবার আর হয় ফিফার দল ফিফার টিম আর জিতে দেয়। এই যে আর্জেন্টিনার ফিফার প্রেসিডেন্ট ব্রাজিল তাকে যে আর জিয়ান করছি ইয়ান তো ইয়ান কে স্বীকার নকরে, ইয়ান যদি আর হয় আর হয়তো বানাই হয়। এই যে 1938 সালের মিজে এত প্রচলিত আছিল দি 1930 মিজে ল্যাটিন মিজে খেলা চললি
এবং আরোগ্য ছিল বোধ হয় ইউরোপত 34 মিজি ইতালি আয়োজক আছিল এবং 38 মিজি আয়োজক হবে হতে আর্জেন্টিনা কিন্তু এবার আয়োজক দিয়ে ফিবে এগরকে কি ফ্রান্সের আয়োজক দিয়ে এবার এবং ল্যাটিনের জাজিন আসেনি বেগিনের সিদ্ধান্ত লই দেখি আর ল্যাটিন দেশকে ফ্রান্স মিজি অ্যাটেন্ড করতেন না 38 মিজি খেলা হইতো ফ্রান্সও আর ফ্রান্স মিজি অ্যাটেন্ড করতেন নয় কিন্তু ব্রাজিল কি যে বিশ্বাসঘাতকতা করি ল্যাটিনের হন দেশ 38 মিজি খেলাতে অংশগ্রহণ না করে কিন্তু ব্রাজিল বিশ্বঘাতকতা করি লাগে 38 মিজি কি দর্শক গণনা আসলে ফুন্তলাইগণ আর্জেন্টিনা ভক্ত কিন্তু ইতিহাস আর ইতিহাস বর্ণনা করেন কারণ আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের এই দীর্ঘ রাইভারলি কিন্তু 1982 সালত শুরু হইয়ে এবং 2002 সালত জাহির ডেভিড পেকহাম এবং লিওনেল স্কলানির ক্লাস হইল এবং আজিয়া 2026 সালত আইরে কিন্তু ইংল্যান্ডের কিছু প্রাক্তন খেলোয়াড় ওয়েন রুনি এবং ডেভিড পেকহাম হতে শুরু করি এরা ইংল্যান্ডের কোচ টমাস টুকেল পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার হ্যাঁ প্রতিপন্ন করি এরা হতাহর আসলে ইংল্যান্ডত কিন্তু কিছু দ্রুতগামী প্লেয়ার আছে কিছু জুড বেলিংহামের মতো ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার আছে যোন আসলে প্রতিপক্ষের হাফ স্পেস ফাইলে প্রতিপক্ষের ডিফেন্স দুগিয়ে কিন্তু ত্রাসের রাজত্ব কায়েম করি তারা এবং হ্যারি কেনের মতো ক্লিনিক্যাল ফিনিশারও আছে এবং ডান প্রান্ত কিন্তু সাকার মতো ভালো উইঙ্গার আছে আসলে এই ইংল্যান্ডের এই টিম সোনালী প্রজন্মর উগ্র টিম নতুন প্রজন্মর উগ্র টিম এই টিম লইয়েরা ওনারা আসলে আর্জেন্টিনার কতটুকু থ্রেট বলে মনে করতে লাগবে না আর আসলে ইংল্যান্ডের আর সাধুবাদ জানাই আর ট্যাড ইয়ানগরীর কারণ তার খেলার ধরন এবং আর খেলার ধরনের মিজে একটু তফাত আছে ইংল্যান্ড জার্মানি ফ্রান্স এটারও এটা গতি নির্ভর খেলা আর ওইটা জিবে ফুটবলের জিবে নান্দনিক সৌন্দর্য যারা হয় জিবে ল্যাটিনিত্ব সৃষ্টি হয়ে এসছি ওগো আর ব্রাজিলে দেখাইতাম আর গো আর্জেন্টিনা দেখায় আর দেখায় আর ইউরোপের মধ্যে একমাত্র এই নান্দনিক ফুটবলের সৃষ্টি জিবে ইয়ে স্পেনের আদ এসছি হ্যাঁ এবং আর বর্তমানের গোল্ডেন জেনারেশন জিবে এসছি তারা ধরতে গেলে তো 1966 মেজে কাপ লগিয়ে এরপরে যে এরা ইংল্যান্ডের সর্বোচ্চ সফলতা আছে চতুর্থ স্থান তাই বেরোতে তারা সেমিফাইনালে এসছি আর তারা জেনারেশনের ওয়েলকাম জানায় কিন্তু আর আর্জেন্টিনার বর্তমান যে ফর্ম যে তুঙ্গে আছে এবার তুলনায় আর ইংল্যান্ডের অসুবিধা নেই তারা আর ইনশাল্লাহ 2-1 ব্যবধান আর ম্যাচের প্রেডিকশন আছে আর 2-1 ব্যবধান ইনশাল্লাহ আর ম্যাচ জিততাম এখানে আর প্রত্যাশা দর্শক ওনারা হয়তো জানান ইউরোপিয়ান অকল নাকুসু গড়া স্বভাব আছে কারণ ইউরোপিয়ান তারা দাম্ভিকতা দেখায় লাতিন অঞ্চলের যে দেশিন আছে তারা আসলে তারা হ্যাঁ প্রতিপন্ন করে এই যে ইউরোপিয়ান নাকুসু গড়া স্বভাব ইয়ান আসলে আজিয়ার ম্যাচ কতটুকু দেখা যাবে বলে না আমি তোমার হতার মধ্যে একমত নয় খেলায় ইংল্যান্ড ভালো দল তাদের অনেক রান আছে খেলা ও আর্জেন্টিনা জিতিলেও হাড্ডাহাড্ডি লড়াই হইব যেহেতু ইংল্যান্ড আই অনারিয়ান হইতাম চাইলাম যে ইউরোপিয়ান যে টিমুন আছে তারা কিন্তু আসলে লাতিন আমেরিকার যে দলুন আছে অর্থাৎ কুফা আমেরিকা হইতে শুরু করিয়ে যে টুর্নামেন্ট হয় ইনরে কিন্তু একবাহাই প্রতিপন্ন করে তারা মনে করে লাতিনের দলুন হন দলই নয় বা তারা ইউরোপিয়ান জোন টিম আছে ও নিজেরা শ্রেষ্ঠত্ব বজায় রাখি পারলা বলি সবসময় নাকুসু করা স্বভাবত তারা হতা হয় ইয়ান সম্পর্কে কি হইবে হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন তো একটু অহংকার বুধিয়ান আছে ইয়ে সত্য হতা তারপরও ফুটবল টিম হিসেবে ইংল্যান্ডের অনেক শক্তিশালী দল এখানে আরা জানি আজ এর খেলার মধ্যে হয়তো বা এই যে তোমার জ্ঞান অহংকারী জ্ঞান হয়তো বা দাহাইত পারা ইউরোপিয়ান হলে ব্রিটিশ হলে ব্রিটিশ হলে আগলতে স্বভাব মানে উরাই রাজা সবাই প্রজা ওই স্বভাব ওদের আছে আশা করি আজের খেলা ইয়ান নব আরা বিশ্বাস করি যেহেতু সর্বোচ্চ 2-3 গোলে হয়তো 3 গোলে আর্জেন্টিনা জিততে পারে ইয়ান আর বিশ্বাস আজিয়া হয়তো দর্শক লিওনেল মেসির হয়তো শেষ বিশ্বকাপ ম্যাচ হইতে পারে নয়তো যদি ভাগ্য সহায়তা হয় তাহলে হয়তো আবার দ্বিতীয়বারের মতো লিওনেল মেসির হাতত বিশ্বকাপের ট্রফি উঠিতে পারে এই আজিয়ার ম্যাচ লই এরা যে আকাশী নীল জার্সি পরা যে দর্শক সকল দেখতে লাগবেন ইতার আর মন্তব্য নাই ওনারা আবার জানাবার চেষ্টা করেন আজিয়ার ম্যাচ হয়তো মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ হইতে পারে এবং 2017 কিন্তু মেসি 2026 সাল পর্যন্ত বিশ্বকাপ খেলিয়ে এই যে মেসির দীর্ঘদিনের পথ চলা মেসি একজনে আসলে মেসি কিন্তু জন নয় চন্দন হয় না বনে বনে মেসি হয় না জনে জনে তাহলে আমরা কিন্তু এই যে মেসির যে দীর্ঘ লং টাইম যে ফুটবলের ইতিহাস এগুলা কিন্তু কেউ এই ইতিহাসগুলো ভাঙতে পারবে না আজকে আমরা এই মেসির যে শেষ বিশ্বকাপ এটাও কিন্তু আমরা মেসির হাতেই আমরা ইনশাল্লাহ পাবো আর আমরা কিন্তু মুখে কিন্তু কোনো কথা বলবো না আমরা শুধু গোল আর গোল দিম দে এটা
মানে গোল ছাড়া হওয়া হতো হইতো নয়। আজিয়ার ম্যাচ আসলে গোল হবো গোল আরা কিন্তু প্রত্যেক খেলার মেজে আরা 3 গোলের সামনে দিয়ে আরা গত 2022 মেজে বিশ্বকাপ চললে তখন কিন্তু আরা সৌদি আরব আজুয়া কিছু খাওয়ানোর পরে এর পরে আরা ভাই এড়ে মানে আর পিছনে মানে ফিরে তাকানো পরে কারণ সৌদি আরব রাজুয়া জোরে গুনছে ভাগ্যতে এর পরে শুধু আরা কাপ ছাড়া হতানো করে এই যে কুফা আমেরিকা হইতে ধরি তারপরে মানে আর এটা পিছনে মানে নতাকে আর এর পরে তুমি আর 3 গোলের সমান ওদের আর ব্যাক টু ব্যাক রেকর্ড ব্যাঙ্গম জিবে টানা একখান দেশে দুবার কাপলো যে জিবে 1934 এবং 38 মে ইতালি দেখাইয়ে এবং 58 মে যে ব্রাজিলে দেখাইয়ে এবে এখন আর ইনশাআল্লাহ রেকর্ড ব্যাঙ্গম 22 এবং 26 ব্যাক টু ব্যাক আলবেস্তে কাপ দিব দর্শক গণনা দেখতে লাগবেন আসলে ম্যাচ মাঠত গড়াইব রাইতের 1টা বাজে বাংলাদেশ সময় রাইতের 1টা বাজে কিন্তু এই ম্যাচ শুরু হইবার আগতে কিন্তু মাঠের বাইরে দর্শকসকলের যারা সমর্থক আছে তারা হতার লড়াই কিন্তু হতার লড়াইয়ে আজিয়া ম্যাচের উত্তেজনা কিন্তু আরো বাড়াই দিয়ে রাত 1টায় আটলান্টা স্টেডিয়ামত যে ম্যাচ অনুষ্ঠিত হইব আসলে দেখা যাইব লাতিন আমেরিকার যে শৈল্পিক ফুটবল জিতিব নাকি ইউরোপের যে চিরাচারিত যে গতিময় ফুটবল ইয়ানে জিতিব ইয়ানোর অপেক্ষা করা পড়িব দর্শক রাতের 1টা পর্যন্ত